আসসালামু আলাইকুম। আজকে আমি নরম তুলতুলে সেরা স্বাদের মালাই চপ বানিয়ে দেখাবো। প্রথমে একটা নরমাল তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিচ্ছি। ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ৪ প্যাকেট ৳১০ দামের প্যাকেটে ৪ প্যাকেট নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। আর বেকিং পাউডার 1/4 চামচের অর্ধেক, তেল ১ চামচ দিয়ে ভালো করে ঘষে, ঘষে মিক্স করে নিচ্ছি। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। অল্প, অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। এখানে একটা ডিমের অর্ধেক লেগেছে আর অর্ধেক বেঁচে গেছে। এখন আমি ঢেকে রাখবো ৫ মিনিট। ৫ মিনিট পর হাতে ঘি লাগিয়ে এরকম করে ছোট, ছোট করে আমি মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি। গোল করে একটু চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। সবগুলো এরকম করে বানিয়ে নেব। তারপরে মালাই তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে ৪ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ২ টা এলাচ দিয়ে আমি বলক তুলে নিব। চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব ১০ মিনিট। মাঝে, মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে আর উল্টিয়ে দিতে হবে। এরকম করে ১০ মিনিট জাল করে নিব। মিষ্টিগুলো ফুলে একদম বড়, বড় হয়ে গেছে। ১০ মিনিট জাল করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারারাত। পরের দিন সকালে মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। ফুলে বড়, বড় হয়ে গেছে। মালাইও ঘন হয়ে আসছে। এখন তুলে পরিবেশন করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল গুঁড়া দুধের মালাই চপ। খুবই টেস্টি আর খুবই সহজ বানানো।